ওই সময়ে জেলা প্রশাসনের একটা উদ্যোগের কথা আমার কানে আসে এবং আমি তাদের সাথে যোগাযোগ তাদেরকে আমার সিস্টেমটা দেখে তখন আমি আরও অনেক কিছু সংযোজন প্রয়োজন করেছিলাম জেলা প্রশাসন স্যার অন্যান্য কমিশনার স্যার তারা আমার কারেকশন দিয়ে তারপর তাদের মতো করে মডিফাই করে তারপর প্রথমে সিকোয়েন্সে পরীক্ষামূলকভাবে চালানো হয় তারপর ব্যবস্থাপুরে একটা পাইলটিং করা হয় তারপর আজকে সকালে ইনশাল্লাহ আমরা সফলতা গতকালকে দেখেছি। এই সমস্যাটা ছিল যে একজন বাইকার এক পেট্রোল পাম্পের তেল দিয়ে অন্য পেট্রোল পাম্পে গিয়ে লাইন করছে এবং তারা সেই তেলটা পরবর্তীতে বের করে অধিক দামে বিক্রি করার চেষ্টা করছে, যার ফলে একটা কৃত্রিম সম্পদ তৈরি হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য ছিল সে কৃত্রিম সম্পদটা আটকানো, যাতে যাদের প্রয়োজন শুধুমাত্র তারাই দেবে। আর যারা এই কাজটা করছিল তারা মূলত এটাকে একটা প্রকৃতি হিসেবে আপনারা জানেন যে বর্তমানে তেলের আসলে ব্যবস্থাপনাগত একটি সমস্যা চলছে, কারণ সরবরাহজনিত কোনো সমস্যা নেই। গত বছর এই সময়ে যে পরিমাণ সরবরাহ করা হতো ঠিক সমপরিমাণ অথবা কোনো কোনো ক্ষেত্রে তার চেয়ে বেশি বরাদ্দ দেওয়া হচ্ছে, কিন্তু আমরা দেখছি যে আসলে বিভিন্ন গ্রাহকের চাহিদা এবং তাদের বলা যায় যে অতিরিক্ত চাহিদার কারণে একটা বিশৃঙ্খল পরিস্থিতি কিছু কিছু জায়গায় দেখা গিয়েছে। আসলে এই ব্যবস্থাটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্যই আমরা ইনোভেশন করেছি। আমাদের এখানকার একজন উদ্যোক্তা আছে মিস্টার জনি, তাই তিনি আমাদেরকে আইডিয়া দিয়েছেন যে আমরা যদি দিন ফিক্স করে দিই এবং ফুয়েলের পরিমাণ ফিক্স করে দিই তাহলে প্রতিদিন যে একটা প্রেশার তৈরি হয় এই প্রেশারটা দূর করা সম্ভব হবে। আমাদের যে ইনোভেশনটা হচ্ছে যে এখানে এই জেলা যে নাম্বার প্লেটধারী যেসব মোটরসাইকেল আছে সেসব মোটরসাইকেল 5 দিনের জন্য 500 টাকা করে ফুয়েল পাবে, যেটা আমরা মনে করি যথেষ্ট। এবং এই ফুয়েলটা আমাদের এই বিষয়টি প্রচারিত হয়েছে এবং সম্মানিত গ্রাহকরা এটা মেনে নিয়েছেন এবং তারা সাধুবাদ জানিয়েছেন। এটা আমি এই উদ্যোক্তা তাকে আমি ধন্যবাদ জানাই এবং একই সাথে আমাদের সদর ইউনো আমাদের বিজু এডিএম তাদেরকেও ধন্যবাদ জানাই, যারা এটা সর্বতোভাবে তারা এই বিষয়টি পিছনে তারা নিরলসভাবে তারা লেগেছিলেন। এবং আপনারা জানেন এটা গতকাল শিবগঞ্জ উপজেলার কয়েকটি পেট্রোল পাম্পে শুরু হয়েছে এবং নাচল গোমস্তাপুরেও শুরু হয়েছে, আজকে নাচল এবং সদর উপজেলা এটা শুরু হলো এবং আমরা পর্যায়ক্রমে এই জেলার প্রত্যেকটি পেট্রোল পাম্পে এটা বাস্তবায়ন করব এবং এটা আমাদের সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকটও আমরা এটি অবহিত করেছি এবং তারা এই বিষয়টিকে তারা বলেছেন, তারা আমাদেরকে বলেছেন যে এটি অব্যাহত রাখা যায়। আমরা এক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই, আপনারা একটু পজিটিভলি বলবেন যে এটা আসলে ফুয়েল আমাদের তো ক্রাইসিস নেই, সমস্যা হলো যে ম্যানেজমেন্টে একটু সমস্যা হচ্ছে গ্রাহকদের অতিরিক্ত চাহিদার কারণে। এটা সম্মানিত গ্রাহকদেরকে একটু ধৈর্য সহকারে বিষয়টি উপলব্ধি করতে হবে। ওনারা বুঝতে পারলে আমরা আশা করছি যে এই সমস্যাটির সমাধান সুষ্ঠু একটি সমাধান করা সম্ভব।